ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটি 12 ভোল্টের SMPS। তো এটাতে যদি আমি পাওয়ার ইনপুট দিই তো দেখুন এখানে 13 ভোল্টেজ সামথিং রয়েছে, অর্থাৎ 12 ভোল্টের SMPS যেরকমটা হয়ে থাকে। ভোল্টেজটা যদি আমি এখানে যে প্রিসেটটা যদি ঘুরাই তাহলে 13 ভোল্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন 11 দশমিক সামথিং ভোল্টেজ আছে। তো এবার এটাকে আমরা মডিফাই করলাম তখন দেখুন এই SMPSটা থেকে 24 ভোল্ট প্লাস আউটপুট হচ্ছে, আপনারা মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন। তো এখানে SMPS এর যে প্রিসেটটা রয়েছে এই প্রিসেটটা ঘোরালে ভোল্টেজ আরও বাড়বে কমাতে পারবেন। কিভাবে এই SMPSটা আমি মডিফাই করে 12 ভোল্ট থেকে 24 ভোল্টে রূপান্তর করেছি। তো আজকে ভিডিওতে আপনাদেরকে একদম সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই হলো আমাদের সেই 12 ভোল্টের SMPS। তো ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছি এটার আউটপুট ভোল্টেজ রয়েছে 12 দশমিক সামথিং। তো আমি এবার এই SMPSটা সর্বপ্রথম মডিফাই করার জন্য এটার যে বডি রয়েছে এটা সম্পূর্ণভাবে আমাকে ডিটাচ করে ফেলতে হবে এবং এটার পিসিবিটাও রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করে সম্পূর্ণ সার্কিট বোর্ডটাকে আমাদের আলাদা করে নিতে হবে। এবার বোর্ডটাকে আলাদা করে নেওয়ার পর বোর্ডের লুকটা কিছুটা এরকম তো দেখতে পাচ্ছেন এখানে। তো এই বোর্ডে আমাদের এই 24 ভোল্টের 12 ভোল্ট থেকে 24 ভোল্টে মডিফাই করার জন্য এটা যে ফিডব্যাক সেকশন রয়েছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফিডব্যাক সেকশন, ওই ফিডব্যাক সেকশনে আমাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে নিজেদের মতো করে। বন্ধুরা আপনারা যদি আমার এই আগের এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই কাজটা করতে আপনার একদম বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। কারণ এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি SMPS কাজ করে। আর আপনি যদি জানেন যে SMPS কিভাবে কাজ করে তাহলে এই ফিডব্যাক চেঞ্জ করে ভোল্টেজ কমাতে বা বাড়াতে আপনার একদম অসুবিধা হবে না। তো রেকমেন্ড করবো ওই ভিডিওটা দেখে আসার জন্য। এখানে যে ফিডব্যাক সেকশনটা রয়েছে এই অপটোকাপলার, একটি ট্রানজিস্টর রয়েছে, ভোল্টেজ রেগুলেটর আর একটি প্রিসেট আর কিছু রেজিস্টারের মাধ্যমে এখান থেকে কিছু ফিডব্যাক সিগন্যাল ভোল্টেজ তৈরি হয়। তো এই ফিডব্যাক ভোল্টেজটা আসে এই অপটোকাপলারে এবং অপটোকাপলার থেকে আমাদের এই সার্কিটে যে PWM IC রয়েছে PWM ICতে যায়। এই ফিডব্যাক সেকশনটা এখানে আমাদের খুঁজে বের করতে হবে কোনটার মাধ্যমে এই ভোল্টেজ রেগুলেটরের লাইন আসতেছে, ওই দুটা জিনিস আমাদের খুঁজে বের করা লাগবে সর্বপ্রথম। আর এই যে ভোল্টেজ রেগুলেটর রয়েছে এই রেগুলেটরে ইনপুট হয়েছে কীভাবে, তো রেগুলেটর ইনপুট থেকে আউটপুট থেকে অপটোকাপলার থেকে এই PWM ICতে একটা সিগন্যাল আসে। এবার PWM IC একটা ন্যূনতম সিগন্যাল পাঠায় এই ট্রানজিস্টরে, তারপর থেকে আমাদের হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয় ATX ট্রান্সফরমারে, আর ওইখান থেকে একটা রেগুলেটেড ভোল্টেজ আউটপুট হয়। অর্থাৎ সব ফিডব্যাকের পেছনে কাজ করে এই প্রিসেটটা, আর এখানে যে ভোল্টেজ রেগুলেটর রয়েছে আর কিছু রেজিস্টার রয়েছে এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিসেটটা রয়েছে গ্রাউন্ডের সঙ্গে, প্রিসেটের মেইন লেগ। এখানে যে গ্রাউন্ড তারটা রয়েছে অর্থাৎ নেগেটিভ আউটপুট যেটা আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভটা। তো এই নেগেটিভটা দেখতে পাচ্ছি আমরা প্রিসেটের মাধ্যমে এসে একটি রেজিস্টরের মাধ্যমে, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেজিস্টরের মাধ্যমে আমাদের এই যে ইনপুট নিয়ে গেছে আমাদের এই ভোল্টেজ রেগুলেটরে। তো এটা আপনাদের নিজেদের খুঁজে বের করে নিতে হবে বন্ধুরা, কারণ সব SMPS একরকম না। আমাদের ভোল্টেজ রেগুলেটরে ইনপুট হয়েছে কোন পয়েন্টের মাধ্যমে। সর্বপ্রথম আমরা গ্রাউন্ডটা খুঁজে বের করলাম, গ্রাউন্ড গিয়েছে আমাদের এই প্রিসেট এর মাধ্যমে। তো প্রিসেটের মাধ্যমে যখন গ্রাউন্ডটা গিয়েছে এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে নেগেটিভ লাইনটা। তো বন্ধুরা আমরা যখন এখানে নেগেটিভ লাইনটার দিকে একটু যদি দেখি তাহলে এই নেগেটিভটা না পজিটিভ এবার খুঁজে বের করতে হবে। তো পজিটিভটা যদি আমরা দেখি এখান থেকে একটা রেজিস্টার দিয়ে আমাদের যে ভোল্টেজ রেগুলেটরে আবার ইনপুটে গেছে। তো এখানে যে কোন রেজিস্টারের মাধ্যমে গেছে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। তো এবার এখানে দেখতে পাচ্ছি যে একটি 10K রেজিস্টার রয়েছে, এই 10K রেজিস্টার এর মাধ্যমে ইনপুট গিয়েছে। 10K রেজিস্টারটা আমরা ইনপুট দেখব এবং 10K এটাই মডিফাই করতে হবে। অর্থাৎ আমরা খুঁজে পেলাম এখানে এই যে একটি 10K রেজিস্টারের মাধ্যমে পজিটিভ সাপ্লাই ইনপুট হয়েছে আর প্রিসেটের মাধ্যমে ইনপুট হয়েছে নেগেটিভ সাপ্লাই। তো বন্ধুরা এখানে 10K প্রিসেট রয়েছে আর 10K রয়েছে আপনার যে রেজিস্টার ওইটা। তো যেহেতু আমাদের আউটপুট হয় এটা থেকে 10K এর মাধ্যমে যেহেতু 12 ভোল্ট আউটপুট হচ্ছে 10K প্রিসেট এবং 10K রেজিস্টারের মাধ্যমে এই SMPSটা থেকে 12 ভোল্ট আউটপুট হচ্ছে, সেহেতু আমাদের এটাকে মডিফাই করে ডাবল করে দিতে হবে। অর্থাৎ 10K এর জায়গায় 20K লাগাইতে হবে এই দুইটাতেই, তাহলে আমাদের ভোল্টেজটা 12 ভোল্ট থেকে বেড়ে 24 ভোল্ট হয়ে যাবে। তো সর্বপ্রথম এখানে যে যে প্রিসেটটা রয়েছে এটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এটা প্রিসেটটা খুলে নিয়েছি। এখানে এই হলো এটাতে থাকে প্রিসেট, আর ওটা আমি মাল্টিমিটার দিয়ে মেপে দেখেছি। তো আপনার ক্ষেত্রে কত কে লাগানো রয়েছে ওটা আপনার মাল্টিমিটার দিয়ে মেপে তারপর ওইটা ডাবল লাগাবেন।
এটুকু চেক করে নেবেন। তো এখানে আমি এবার 20K একটা প্রিসেট নিয়েছি, একদম সেম দেখতে, শুধুমাত্র ভ্যালু আলাদা। আপনি যে কোনো প্রিসেট নিতে পারেন, সমস্যা নাই, তবে ডাবল লাগাবেন। তো আমি এই যে এটা হচ্ছে SMPS ছিল, এটাকে আমরা আপাতত বাদ দিব, প্রয়োজন নেই আমাদের এখন আর এটার। এবার এখানে আমি যে 20K যে প্রিসেটটা নিয়েছি, এই প্রিসেটটা আমি আমাদের SMPS-এ সোল্ডার করে নিব। বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের 20K প্রিসেটটা আমি আবার রিসোল্ডার করে নিয়েছি আমাদের পিসিবির সঙ্গে। আর এখানে এটি 10K রেজিস্টার ছিল, ওই 10K সঙ্গে আমি আরও একটি 10K জুড়ে দিয়েছি, দেখুন, অর্থাৎ সিরিজ কানেকশনে দিয়েছি। দুইটা 10K মিলে 20K হয়ে গেছে। এই পাশে একটা 10K আর এই পাশে আরও একটা 10K, আর মাঝখানে আমি এটাকে সিরিজ কানেকশনের মাধ্যমে জুড়ে দিয়েছি, অর্থাৎ দুইটা 10K এখানে লাইন দেওয়া হয়েছে, দুইটা 10K মিলে 20K পরিণত হয়েছে। আমাদের এটা সম্পূর্ণ মডিফিকেশন শেষ, ব্যাস সিম্পল এইটুকুই, আর কোনো কিছু করা লাগবে না। তো এখানে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা এই পিসিবি বোর্ডটাকে আমাদের মেন যে কেসিং ছিল, কেসিংয়ের ভিতরে সেট করে ফেলবো। এছাড়া আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এটুকুই। কোনো ট্রান্সফর্মার তৈরি করা বা অন্য কোনো কিছু রিওয়াইন্ডিং করার কোনো প্রয়োজন নাই, জাস্ট এই ফিডব্যাকটুকু চেঞ্জ করলে হয়ে যাবে। এবার আমি এখানে কেসিংটা লাগিয়ে ফেলেছি, খুব ভালোভাবে লাগানো শেষ। এবার SMPS-টাতে আমি পাওয়ার দিয়ে দেবো, পাওয়ার দিয়ে তারপর আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আসলে আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে কিনা। যদিও আমি এটা অনেক আগে বিভিন্ন SMPS-এ ট্রাই করে দেখছি, তার জন্য আমার একটা আলাদা কনফিডেন্স রয়েছে যে এটা কাজ করবেই। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই কাজ করবে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন। বন্ধুরা আমি SMPS-এ লাইন দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন LED জ্বলতেছে। আর এইবার যদি আমি এখানে যে আমার যে মাল্টিমিটার রয়েছে, এটাতে লাইন দেওয়া মাত্র আপনারা দেখছেন 24 ভোল্ট সামথিং আউটপুট হচ্ছে। এবার এখানে থেকে প্রিসেটটা আমরা যদি একটু বাম দিকে ঘোরাই, তাহলে দেখুন ভোল্টেজ কমতেছে, 17 ভোল্টেজ সামথিং এসেছে। তো এই খুব ভালোভাবেই কাজ করতেছে আমাদের SMPS-টা, বোঝা যাচ্ছে যে। এবার যদি আমি এটা ডান দিকে ঘোরাই, তাহলে এটা বাড়তে বাড়তে 26 ভোল্ট সামথিং হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা আমাদের 12 ভোল্টের SMPS-টা এখন 26 ভোল্ট আউটপুট দিচ্ছে সর্বোচ্চ। আমরা 24 ভোল্টে অ্যাডজাস্ট করে রেখে যে কোনো 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইনপুট দিয়ে কাজ করতে পারি। তো আমাদের SMPS মডিফিকেশন সাকসেসফুল হয়েছে। খুব সহজে আপনাদেরকে একটি SMPS মডিফাই করা দেখালাম বন্ধুরা। তো আপনারাও চাইলে বাড়িতে বসে খুব সহজে এটা করে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়তই এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইলেকট্রো এক্সপ্লান ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।